আজকে করে দেখাবো আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী লইট্টা মাছ ভুনা। তবে চট্টগ্রামের বললে ভুল হবে, এখন প্রায় জায়গার মানুষ লইট্টা মাছ খুবই পছন্দ করে। আর এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন একদম টাটকা টাটকা ফ্রেশ লইট্টা মাছ নিয়ে নিয়েছি। আর এখানে কাঁচা মরিচ বাটা নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর টমেটো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে আজকে আমি এই লইট্টা মাছটা রান্না করব। এটা হচ্ছে শুকনা মরিচের সাথে কাঁচামরিচ দিয়ে রান্না করলে একটু বেশি মজা হয়। তো লইট্টা মাছটাকে হচ্ছে একটু পানি ঝরতে দিয়েছি। এখানে হচ্ছে পানি অনেক বের হবে, তাই আগে থেকে ধুয়ে পানি ঝরতে দিয়েছি চাকাতে। তো এখন একটা পাত্র দিয়ে দিলাম, পাত্রে আমি সামান্য করে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ বাটা। ঝালটা যে যেমন খান সে অনুযায়ী দিয়ে দেবেন আর কি। তো এখন মশলাটাকে ভালো মতো আমি একটু কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার পর একটু আমি পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর কি। আবারও ভালো মতো আমি মিক্স করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে আমি হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন আমি লইট্টা মাছটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন লইট্টা মাছটা কেমন চকচক করতেছে, একদমই ফ্রেশ। তো এখন ভালো মতো মিক্স করে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আলতো হাতে একটু মিক্স করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখানে কোনো পানি অ্যাড করবেন না, লইট্টা মাছ থেকে প্রচুর পানি বের হয়, তাই এই মাছটা পানি ছাড়াই রান্না করতে হয়। জাস্ট আমি মশলা কষানোর সময় একটু পানি ইউজ করেছি যাতে মশলাটা পুড়ে না যায় আর কি। তার লইট্টা মাছটা বেশিক্ষণ কুক করারও প্রয়োজন পড়ে না, যেহেতু মাছটা অনেক বেশি নরম। তো এটাকে হচ্ছে আমি 2 মিনিট মতো কুক করে নিয়েছি। এখন আবার আলতো হাতে আমি একটু মিক্স করে দেব। এই তো 2 মিনিট মতো কুক করার পর এখন দিয়ে দেবো লাস্টে ধনেপাতা কুচি। অসম্ভব মজা হয়েছে, আপনারা এইভাবে কাঁচামরিচ দিয়ে লইট্টা মাছ ভুনা খেয়ে দেখবেন, অনেক বেশি মজা। ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।